ঈদের আগে মাস্টার বেডরুমটা ডিপ ক্লিন করে নিলাম। সেই সাথে আমি কিভাবে সবকিছু অর্গানাইজ করেছি আজকের ভিডিওতে থাকবে। একটা রুম ক্লিন করার কারণে পুরো বাসার লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। এক নজরে আমার বাসার পুরো রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। একদমই এলোমেলো অবস্থায় আছে, কিন্তু আজকে আমি পুরো রুমটাই কিন্তু ডিপ ক্লিন করব। চলুন কিভাবে কি ক্লিন করি আজকে আপনাদের সাথে শেয়ার করি। শুরুতেই আমি এরকম একটা মফের মতো নিয়ে নিচ্ছি। এটা ছোট বড় করা যায়। আমার কাছে মনে হয় এই জিনিসটা দিয়ে না উপরের কাজগুলো ইজিলি ক্লিন করতে পারি। আমার কোনো কিছুতে বা মই বা টুল কোনো কিছু নিয়েই উপরে উঠতে হয় না। এতে করে না খুব সুন্দরভাবে ক্লিন হয়ে আসে। মানে উপরে যেই ধুলোগুলো জমে থাকে বা মাকড়সার যে বাসাগুলো বেঁধে থাকে সেগুলো ইজিলি ক্লিন করা যায়। শুরুতেই আমি দেখিয়েছি যে আমার আলমিরার যে ক্যাবিনেট সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। তারপরে আমার ড্রেসিং ইউনিটের ক্যাবিনেটটা ক্লিন করে নিলাম। আর এখন আমি ফ্যানের উপরে যেই ধুলোগুলো জমেছে সেটাও এটা দিয়েই ক্লিন করে নিচ্ছি। কিছুদিন আগে আমার বাসার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে আমি ফ্যানটাকে একদম ডিপ ক্লিন করেছি, মানে একদম সাবান পানি দিয়ে যা লাগে। আর আজকে জাস্ট ধুলো পড়েছে দেখে আমি জাস্ট মুছে নিলাম। এখন এসির উপরেও কিন্তু ধুলো জমে থাকে, তো সেটাও ক্লিন করে নিলাম। আর এদিকে দেখেন পর্দা আমি সবসময় এরকম ব্রাশ দিয়ে ধুলোগুলো ঝেড়ে নেই। যেহেতু বাসার পর্দাগুলো অনেক হেভি, এইগুলো কিন্তু চাইলেই আমি খুলে যখন মন চায় তখন ক্লিন করতে পারি না। অনেক দিন পর পরই আসলে ক্লিন করা লাগে। আর আমরা কিন্তু ঈদের আগে যেমন নিজেকে সাজাই, ঘরটাকে সাজাতেও পছন্দ করি। তবে কুরবানি ঈদে তো আসলে নিজেকে সাজানোর মতো কিছুই নাই। কুরবানি ঈদে আমরা যারা গৃহিণী আছি তাদের বাসায় কিন্তু অনেক কাজ থাকে, আমরা সবাই জানি। আসলে কাজ করতে করতেই সময় পাওয়া যায় না। আর কোরবানির ঈদের আগে আমি মনে করি যে ঘরটা যদি খুব সুন্দরভাবে ক্লিন করা যায়, বিশেষ করে কিচেনটা। এবার তো আপনাদের সাথে মনে হয় আমি কিচেন ক্লিনটা শেয়ার করি নাই, সবসময় শেয়ার করে থাকি। তবে আমার কিচেন মোটামুটি ক্লিন করাই আছে, এর জন্য আর এবার আপনাদের সাথে শেয়ার করি নাই। টুকটাক যে যতটুকু কাজ ছিল আমি করে নিয়েছি। ভাবলাম এই রুমটা আসলে অনেক বেশি ধুলো জমেছিল, অনেক দিন ধরেই ভাবছি যে ক্লিন করব। এর মাঝে তো আমার ছেলেও অসুস্থ হয়েছিল, সময় হয়ে ওঠেনি, একটু দেরি করে ফেলেছি মনে হচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারবেন অসম্ভব ধুলো জমেছিল। কিন্তু আসলে দেখা যায় একদিন পর পরই এগুলো কিন্তু মোছা হয়, কিন্তু তারপরেও এত বেশি ধুলো জমে। আমি কিন্তু চাইলেই আমার বাসার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে এগুলো পরিষ্কার করাতে পারতাম, কিন্তু কিছু কিছু কাজ থাকে আসলে নিজেরই করতে হয়। আমি যেহেতু সুস্থ আছি, আল্লাহ তাআলা যেহেতু আমাকে ভালো রেখেছে, আমি মনে করি যে নিজের যেই কাজগুলো করা দরকার সেগুলো নিজেই করা উচিত যত্ন সহকারে। আসলে আমার নিজের জিনিস তো অন্যেরা আসলে এত যত্ন করে পরিষ্কার করবে না, আমার কাছে যেটা মনে হয়। আমি এ যাবৎ যত আপাই রেখেছি হেল্পিং হ্যান্ড, ওনারা যে খুব যত্ন সহকারে কাজ করে এমনটা নয়। সবাইকেই না আমার বলে বলে করানোই লাগে আসলে যে কোনো কাজ। মানে নিজের ইচ্ছাকৃতভাবে তারা কোনো কাজই করে না। উল্টো আরও কাজ দেখলে মনে হয় রেখে চলে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক। এখন রুমের মধ্যে সবচেয়ে যেই জায়গাটা বেশি এলোমেলো হয় সেটা আমার মনে হয় আমার ড্রেসিং টেবিলের ভিতরের জায়গাটা। কারণ এটাকে আমি যতই গুছিয়ে রাখি না কেন এটা এলোমেলো হয়েই যায়। আসলে একা হাতে কোনো জিনিস ব্যবহার করলে দেখবেন সেটা সবসময় গোছানো থাকে। এখানে তো আমার ছেলেও ইদানিং এসে হামলা করে। তো যাই হোক, এটা আসলে মজা করে বলেছি, ও তো ছোট বাচ্চা। আসলে ও মনে করে যে আমার বাবা-মা যেই জিনিসগুলো ব্যবহার করে হয়তোবা আমারও ব্যবহার করতে হবে। ও এসে ইদানিং দেখি চুল আঁচড়ায়, পাউডার দেয় মুখে। মানে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে। তো মাঝে, মাঝে এসে তার সানগ্লাসগুলো বের করে চোখে পড়ে থাকে। তো এই অবস্থা চলতেই থাকে। তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন, ওর শরীরটা না আসলে বেশি একটা ভালো না এখনো। কিছুদিন আগে কিন্তু অনেক অসুস্থ ছিল।
আস্তে, আস্তে সবকিছু আসলে আমি ক্লিন করে নিয়েছি। ড্রেসিং টেবিল উপরের পার্টটা আমার প্রয়োজনীয় জিনিসই রেখেছি। আর এর পরের পার্টটাতে আমি হচ্ছে অপ্রয়োজনীয় বলতে আসলে যেগুলো এখনো আমার ইউজ করা হয়নি সেই জিনিসগুলোই গুছিয়ে রাখলাম। আর এই সাইডে একটা হচ্ছে টুল আছে। এখানে আমি সবসময় আমার জায়নামাজ আর হিজাবটাই রাখি। তবে এটা না খুবই মেসি হয়। আসলে ঘরের মধ্যে অপ্রয়োজনীয় জিনিস যদি কিছু থাকে দেখবেন সেখানে জায়গাটা আসলে মেসি হয়। বিশেষ করে টুল, টেবিল এই টাইপের জায়গাগুলো। এটাকে না আমি যতই গুছিয়ে রাখি এখানে এসে না মানে কাপড়-চোপড় আসলে রাখা হয়েই যায়। তো সেটাকেও আমি একটু গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে মিররটা ক্লিন করে নিচ্ছি। মিররে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে ধুলো জমেছিল। এই তো এই জিনিসটা দিয়ে না খুব ইজিলি ক্লিন হয় আর খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। এখন অনেক আপুরা মনে করতে পারে যে আমি আসলে টুল টেবিলকে কেন অপ্রয়োজনীয় বলেছি। আমার রুমে তো ঠিকই আমি রেখেছি। আসলে আমার রুমে এটা আসলে দরকার নেই তবুও রেখেছি। এই জিনিসটা যদি না থাকতো দেখা যায় আমি হয়তোবা আলমারিতে আমার জায়নামাজ আর হিজাবটা রাখতাম। এখন আছে বলেই রাখি। এজন্যই বলেছি যে অপ্রয়োজনীয় জিনিসগুলো রুমে আসলে না রাখাই ভালো। অন্য রুমে আসলে আমার রাখার জায়গাও নেই। আমার মনে হয়েছে এখানে টুলটা রাখলে ভালো হবে এর জন্যই রেখেছি। তবে ঘরের ভিতরে যেমন হচ্ছে আলনা, টুল, টেবিল এগুলো আসলে আমার একদমই পছন্দ না সত্যি কথা বললে। কারণ এগুলো হচ্ছে বেশি একটু মেসি হয়। এগুলো থাকলেই হচ্ছে এগুলোর উপরে জিনিসপত্র রাখা হয়। তো এখন আমি হচ্ছে সুইচ বোর্ডটাও ক্লিন করে নিচ্ছি। সুইচ বোর্ডে আসলে হালকা, হালকা দাগ পড়ে গিয়েছিল। এজন্য আমি হচ্ছে গ্লাস ক্লিনারটা দিয়েই পরিষ্কার করছি। সাবানের পানি নিয়ে আসলে একটু ক্লিন করা যেত ডিটারজেন্ট পাউডার দিয়ে। কিন্তু এটা আমার আর প্রয়োজন হয়নি। পরে আমি দেখলাম যে ইজিলি এভাবেই ক্লিন করা যাচ্ছিল। যেকোনো জিনিসই আমি ঘরে একটু ফাঁকা রাখার চেষ্টা করি যেন ধুলোবালিগুলো ইজিলি ক্লিন করা যায়। যেমন বেড সাইড, তারপর হচ্ছে বেডের পিছনের অংশ, তারপর ফ্রিজের পিছনের অংশ। এগুলোকে আমি একটু আগে যে ক্যাবিনেট পরিষ্কার করেছি বড় করা যায় যে মপটা সেটা দিয়েই আমি হচ্ছে পিছনের ময়লাগুলো ইজিলি টেনে নিয়ে আসতে পারি। এতে না পুরো বাসাটাই হচ্ছে ধুলোবালি তেমন একটা হয় না। আর চেষ্টা করি কিছুদিন পর পরই যে জিনিসগুলো নাড়াচাড়া করা যায় সেগুলো নেড়ে তারপর আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে একটু ডিপ ক্লিন করানোর জন্য। আর যেহেতু ক্যাবিনেট সেট করে ফেলেছি, ক্যাবিনেট তো আর নাড়াচাড়া করা যায় না। এগুলো তো একদম ওয়ালের সাথে অ্যাটাচড করা। আর সবকিছু আমি ক্লিন করে ঝাড়ু দিয়ে এখন হচ্ছে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। যেদিন আমি হচ্ছে এই ক্লিনিং এর কাজ করছিলাম সেদিন না এত বেশি বাতাস ছিল। আপনারা বিছানার চাদর দেখেই বুঝতে পারবেন। আমি গরম লাগার কারণে কিছুক্ষণ আবার হচ্ছে জানালা দরজা খুলে দিচ্ছিলাম। পরে আবারও হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম কারণ একদম এলোমেলো হয়ে যাচ্ছিল সব। এই তো এক নজরে এখন আবার আপনাদের পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি। বিফোরের লুকটাও আপনারা দেখেছেন। এখন আফটারের লুকটা একটু দেখে নেন। আসলে ঘর গুছানো মানেই হচ্ছে মনের শান্তি, মনের একটা স্যাটিসফ্যাকশন। আসলে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য হলেও আমার মনে হয় ঘর গুছানো দরকার। আমার কাছে যেটা মনে হয়, আমার তো খুবই ভালো লাগে। একটু কষ্ট হলেও আসলে যদি আমরা একটু গুছানো পরিপাটি রুম বা ঘর পাই, তাহলে দেখবেন মনে না অন্যরকম একটা শান্তি ফিল হয়। এই সুযোগে কিন্তু আমি আপনাদের আরেকটা রুমের ট্যুর দেখিয়ে দিতে পেরেছি। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর আমার রুমটা গুছানো কেমন হয়েছে, আমার রুমের লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিতেও ভুলবেন না। ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন। আর আমার রুমের সবচেয়ে পছন্দের একটা জিনিস এখন আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার এই টিউলিপগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।